এই মাসের অনেক ফজিলত। সামনে শাবান, তারপরে আমাদের চলে আসছে রমজান মাস। আর বেশি দিন বাকি আছে রমজানের। একবার কি চিন্তা করছেন কেমনে আমাদের থেকে একটা বছর কেটে গেল? আমি আল্লাহকে কয়দিন সেজদা দিতে পারছি? আমি আল্লাহ তাআলার দরবারে কয়দিন চোখের পানি ফালাইতে পারছি? আমি যে সামনে যে রমজান আসতেছে এটা আপনি আমি পাবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হায় রে, এমনও তো হতভাগা আছে যারা রমজান পাওয়ার পরও আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারে না। এমনও হতভাগা দুনিয়ার মধ্যে বসবাস করতেছে যারা রমজান মাস পাইবে তারপরও গুনাহ মাফ করাইতে পারবে না। কেমনে মাফ করাইবে? রোজাই তো থাকে না। কি বলেন, ঠিক না? রোজাই তো থাকে না। দুনিয়ার সামান্য সামান্য বিষয়ের অজুহাত দিয়ে তারা রোজা ভেঙে ফেলে। তো বিষয় হলো যে আমাদের এই একটা বছর চলে গেল, আমরা কেডা কয়দিন আল্লাহ তাআলার কাছে কাঁদছি, সেজদা দিছি কয়দিন আমরা? এই চিন্তা ফিকির করা দরকার। হায় রে, আল্লাহ পাক আমাকে কি জন্য সৃষ্টি করলো আর আমি করতেছি কি? আমি কি করতেছি? আমি আল্লাহ পাক যখন আপনাকে আমাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তখন সার পাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা আছে? বলেন তো, ক্ষমতা আছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। উম্মতকে জানা দাও, উম্মতের দল, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহ ও আমার দয়ার মালিক, আমার মায়ার মালিক, আপনি আমাদের কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করিয়েন না। আপনি যদি আমাদের সময়ের কথা জিজ্ঞাসা করেন, আপনি যদি আমাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, বান্দারে তোরে আমি আল্লাহ কি জন্য বানাইলাম আর তুই কি করলি? আমাদের কোনো জাহান্নাম ছাড়া অন্য কোনো পথ নাই। যদি আল্লাহ আপনি যদি আমাদের পাই টু পাই যদি হিসাব নেন, আমরা কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতের মধ্যে যাইতে পারবো না। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে নির্দ্বিধায় আল্লাহ আপনি আমাকে একটা জান্নাত দান করিয়েন। কারণ মুসলমান, আল্লাহ তাআলা যদি কঠোর পিলে যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিচার করে, আমরা কিন্তু একজন ব্যক্তি ওই জান্নাতের দরজার গেটের সামনে যাইতে পারবো না। এজন্য